হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যেটা করব, একটা গিট রিপোজিটরি খুলব এবং ওইটার মধ্যে প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ কোর্স যেগুলো হবে সেই কোর্সগুলো আমরা খুলে সেখানে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করব এবং কিছু গিটের কিছু বেসিক কমান্ডও শিখে ফেলব। তো প্রথমে আমরা গিট হাবে যাই। সো গিট হাবে যাওয়ার পরে আমাদের প্রথমে একটা এই প্লাস সাইনটা দিলে নিউ রিপোজিটরি ওপেন হবে এবং সেখানে গিয়ে এইখানে রিপোজিটরি নেম দিতে হবে এবং রিপোজিটরি নেম প্রিডিফাইন করে দেওয়া হয়েছে, যেটা সিএসি ল্যাব কোর্সেস, এক্স্যাক্টলি এইটাই লিখতে হবে। ওকে, এবং এটা অবশ্যই পাবলিককে সিলেক্ট করা থাকবে, প্রাইভেট দিলে হবে না, সো পাবলিক দিতে হবে। তারপরে অ্যাড রিডমি, এটাও আমরা অ্যাড করে দিব। তারপরে গিট ইগনোর, এটা অ্যাড করা লাগবে না, এগুলো যা যেমন আছে তেমন। ওকে, এরপরে আমরা ক্রিয়েট রিপোজিটরি এটা ক্লিক করব। সো সিএসি ল্যাব কোর্সেস এই নামের রিপোজিটরিটা এভাবে ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা কি করতে হবে, এই ঠিক প্রজেক্টটাকে আমাদের লোকাল পিসিতে নিয়ে যেতে হবে। এটা তো ইন্টারনেটে আছে, মানে গিটহাবে আছে, এটাকে আমাদের লোকাল পিসিতে নিতে হবে। সো নিতে হলে এই কোড এটার উপরে ক্লিক করব আমরা। তারপরে এইচটিটিপিএস, এটা অলরেডি ক্লিক অবস্থায় আছে। এইখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কপি করব, এটা ক্লিক করলে কপি হয়ে যাবে। ওকে, এবার আমরা ফোল্ডারের মধ্যে যাব। আমরা সাপোজ আমরা ফোল্ডারের মধ্যে যাব, আমরা একটা ফোল্ডার খুলি যেটার নাম দিলাম ল্যাব। সেটার মধ্যে ঢুকে আমরা সিএমডি ওপেন করার জন্য এখানে ক্লিক করব, সিএমডি। ওকে, ওকে, এবার আমরা যে কমান্ডটা ইউজ করব সেটা হলো গিট ক্লোন। তারপরে আমরা যেই লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটাকে এখানে দিয়ে দিব। তারপরে আমরা ইন্টার দিব। ইন্টার দিলেই দেখতে পাচ্ছেন যে সেই প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই ফোল্ডারের মধ্যে যাব। ফোল্ডারের মধ্যে গিয়ে আমরা ডাইরেক্টলি 8টা ফোল্ডার ক্রিয়েট করব এখানে। সো আমাদের 8টা সেমিস্টারের জন্য 8টা ফোল্ডার ক্রিয়েট করব। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টার, সিক্সথ সেমিস্টার। আচ্ছা, আমি শর্টকাট ইউজ করে ফোল্ডার ক্রিয়েট করতেছি, আপনারা চাইলে এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। নিউ দিয়ে ফোল্ডার ক্রিয়েট করলেই হবে। সেভেন্থ সেমিস্টার, আর আরেকটা হলো এইট সেমিস্টার। ওকে, এখন এই ফোল্ডারগুলো কিন্তু প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ। সো আমরা এখন যেটা করব, আমাদের সেকেন্ড সেমিস্টারের যে জাভার ল্যাব প্রজেক্ট আছে সেই প্রজেক্টের রিপোর্টটাকে আপলোড করব। সো এখন আমরা প্রথমে এইখানে এই সেমিস্টারের মধ্যে তো অনেকগুলো কোর্স আছে। সো আমরা প্রথমে একটা কোর্স ক্রিয়েট করব, আমাদের ক্লাসরুমে যেভাবে আছে ঠিক সেমভাবেই ক্লাসরুমের অনুরূপভাবে আমরা কোর্স ক্রিয়েট করব। সো আমরা যদি ক্লাসরুমে যাই, তো আমরা ক্লাসরুমে গেলে দেখব যে আমাদের কোর্সের নামটা কিভাবে আছে। সো হুবহু সেম স্টাইলে আমরা একটা ফোল্ডার খুলব। আবার আমরা ব্যাক চলে আসি। এই হলো আমাদের সিএসি ল্যাব প্রজেক্ট, এটার মধ্যে আমাদের 8টা ফোল্ডার আছে। 8টা ফোল্ডারের মধ্যে আমরা সেকেন্ড ফোল্ডারে ঢুকবো। সেকেন্ড ফোল্ডারে ঢুকে আবার একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটার নাম দিব এইটা। সো এইখানে যদি আদার কোর্সের নাম থাকে, সাপোজ আমাদের আমরা অন্য একটা প্রজেক্টের
ক্ষেত্রে আমরা দেখি, সাপোজ আমরা আরেকটা প্রজেক্টের জন্য সাপোজ আরেকটা কোর্সের জন্য আমরা ল্যাব রিপোর্ট বা অন্য ধরনের রিপোর্ট আপলোড করব, সেক্ষেত্রে সাপোজ ম্যাথের জন্য যদি কোনো রিপোর্ট দেওয়া লাগে, সেক্ষেত্রে ম্যাথ এটা কপি করে এখানে আমরা এইভাবে পেস্ট করে দেবো। তবে স্ট্যান্ডার্ড মেনটেন করলে ভালো, সবগুলোর জন্য সেম স্টাইলে আর কি আপলোড করাটা বেটার হবে। ওকে, তো এখন আমরা এই ফোল্ডারের মধ্যে আমাদের যে ল্যাব প্রজেক্ট রিপোর্টটা, সেই রিপোর্টটা এই ফোল্ডারের মধ্যে আমরা দিয়ে দিব। সো আমরা আমাদের রিপোর্টটা ডাউনলোড করা আছে, এই পিডিএফ ফাইলটা আমরা এখানে রেখে দিলাম। সো আমি এইভাবে নাম দিচ্ছি, আপনারা চাইলে নিজের মতো নাম দিতে পারেন। সো এই প্রজেক্টের নামটা এবং তার আইডি নাম্বার দিয়ে এই পিডিএফটা ক্রিয়েট করা আছে। ওকে, এখন হলো আমরা কিভাবে আবার এই সব ডাটাগুলো গিটে পুশ করে দিব সেটা আমাদের শিখতে হবে। সো আমরা প্রথমে কি করব, সেই সিএমডিতে আসছি, আমরা এখানে দেখব যে এই ফোল্ডারের মধ্যে আমাদের যেতে হবে, ঠিক আছে। সো সিডি দিয়ে আমরা সেই ফোল্ডারের নামটা দিলাম, কেটে দেই নাই। আচ্ছা, আমরা আরেকটু শর্ট উপায়ে আমরা এটা করতে পারবো, সেটা হলো আমাদের যেইখানে ফোল্ডারটা খোলা আছে সেই ফোল্ডারের মধ্যে আমরা যাই ফার্স্টে। সাপোজ আমাদের ল্যাব ছিল, ল্যাবের মধ্যে গিয়ে সিএসসি কোর্সেস গিয়ে এখানে যদি আমরা সিএমডি এই কথাটা লিখি, তাহলে আবার আমাদের এই মানে সিএমডিটা যেখানে ওপেন হওয়ার কথা সেখানে ওপেন হয়ে যাবে। ওকে, এখন আমাদের প্রথম অ্যাকচুয়ালি আমার এখানে 4টা কমান্ড শিখতে হবে। আমরা প্রথমে সবসময় যেটা করি, আমরা স্ট্যাটাস চেক করি, গিট স্ট্যাটাস, সেটা দিয়ে নতুন কোনো ফোল্ডার ক্রিয়েট হয়েছে কিনা সেটা চেক করা যায়। তারপরে হলো এটা আমরা এভাবে লিখি গিট স্ট্যাটাস, এটা এই কমান্ডটা দিয়ে আমাদের নতুন কি কি ফোল্ডার ক্রিয়েট হয়েছে এটা দেখা যাবে। এটা যদি আমরা ক্লিক করি, দেখেন এইখানে গিট স্ট্যাটাসের মধ্যে সেকেন্ড সেমিস্টারের মধ্যে কোনো নতুন একটা ফোল্ডার, নতুন একটা ফাইল ক্রিয়েট হয়েছে সেটা শো করতেছে। সো গিট স্ট্যাটাসের পরে আমরা যেটা করব, গিট অ্যাড করে দিব। সো আমাদের নেক্সট কমান্ড হলো গিট অ্যাড, ADD, তারপরে ডট দিলে মানে আমাদের সব কিছু অ্যাড হয়ে গেল। সো গিট অ্যাড, তারপরে ডট দিলাম আমরা, তাহলে গিট অ্যাড হয়ে গেল। তারপরে আমরা লিখব গিট কমিট -m। এইখানে যে কোটেশনটা দিলাম, এই কোটেশনের পরে আমাদের খুব ডিটেলসভাবে লিখতে হবে যে আমরা এখানে আসলে কি কমিট করলাম। তো আমরা এখানে যেটা করছি যে ওপি ল্যাব রিপোর্ট আপলোডেড, এইটা হলো আমাদের কমিট। সো এই কমিটটা দেখে টিচাররা যেন বুঝতে পারে যে আসলে আমরা কি আপলোড করছি। সো এইখানে দিলাম। এখন যেটা হবে যে আমাদের একটা কনফিগারেশন সেটিংস দিতে হবে। যদি মাল্টিপল গিট ইনস্টলড অবস্থায় থাকে তাহলে এই কনফিগারেশনটা দেওয়া লাগবে। আপনাদের যদি মাল্টিপল গিট না থাকে সেক্ষেত্রে এটা দেওয়া লাগবে না, আপনাদের এই এররটা আসবে না। সো আমরা যেটা করব এখানে, আমার ইমেলটা দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে এখন যদি আমরা গিট পুশ এটা লিখি, ওকে, আমরা আবার গিটটা কমিট করব। সো এখন আমাদের প্রপারলি আপডেট হয়েছে, গিট আগে পুশ লিখলে হবে না। সো গিট কমিটটা আর একবার করতে হবে। সো গিট কমিট লিখলে দেখবেন যে এভাবে ল্যাব রিপোর্টটা যে আপলোড হয়েছে সেটা আমরা দেখতে পারবো। এখন গিট পুশ দিতে হবে, গিট পুশ। সো এখন আমরা লিখব গিট পুশ, ইন্টার। সো এখন প্রপারলি আপলোড হয়ে গেছে। সো এই যে মাস্টার নামের একটা ফোল্ডারের মধ্যে ক্রিয়েট হয়েছে, এখানে আপনাদের ইউজুয়ালি মেইন আসবে, ঠিক আছে। মেইন নামের একটা রিপোজিটরির মধ্যে ব্রাঞ্চের মধ্যে আপলোড হয়েছে, ঠিক আছে। ব্রাঞ্চ কি জিনিস আমরা এটা পরে শিখব। সো আমরা এখন দেখি, এখন যদি আমরা গিটে যাই, গিটে গিয়ে এখানে রিলোড দেই, তাহলে দেখব আমাদের সেকেন্ড সেমিস্টারের মধ্যে একটা সেকেন্ড সেমিস্টার, দেখেন সেকেন্ড সেমিস্টারের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। সেই ফোল্ডারের মধ্যে সিএসসি ল্যাব
সেটার মধ্যে গিয়ে যদি আমরা দেখি সেই পিডিএফটা কিন্তু আপলোড হয়ে গেল। এখন একটা কোশ্চেন আসতে পারে যে অন্যান্য সেমিস্টারগুলো কেন আপলোড হলো না। যখন আপনি প্রত্যেকটা সেমিস্টারের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ফাইল রাখবেন এবং কোর্স ক্রিয়েট করবেন, তখন ওইগুলো আপলোড হয়ে যাবে। সো আপলোড করার জন্য এখন তো আপলোড হয়ে গেল, আমি ওই পুরো প্রসেসটাকে আরেকবার একটু রিক্যাপ করি। আপনাদের যেটা করতে হয়, প্রথমে গিট স্ট্যাটাস দিতে হয়, তারপরে গিট অ্যাড ডট এটা দিতে হয়, তারপরে গিট কমিট -m, তারপরে যে কমিটটা করবেন ওটা একটা কোটেশনে দিতে হয়, তারপরে গিট পুশ। এই 4টা স্টেপ করে ফেললেই আমাদের সবসময় প্রজেক্ট আপলোড হয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।